বন্ধুরা, আমি অজয়। আজ আমি এথার 450S নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। এই মডেলটা গত 2 সপ্তাহ আগে আমি পারচেস করি এথারের শোরুম থেকে। জোড়া মন্দিরে যে শোরুমটা আছে সেখান থেকে আমি পারচেস করি। এখন এথার নেওয়ার পর আমার কীরকম কী সুবিধা অসুবিধা, কীরকম কী হচ্ছে না হচ্ছে, সেগুলো আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করতে চলেছি। এথারের 450S মডেলটা আমি পারচেস করি জোড়া মন্দির থেকে, বাগুইআটি জোড়া মন্দিরে যে শোরুম আছে সেখান থেকে। এর অনরোড প্রাইস পড়ে আমার 1,55,000। এটা উইথ প্রো প্যাক নিয়ে 1,55,000। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মুড। এখানে আপনাদের এস ইকো মানে হচ্ছে স্মার্ট ইকো, আর এইখান থেকে মুড চেঞ্জ করতে হবে। এখান থেকে যেমন তারপরে পাচ্ছেন রাইড মুড, তারপরে পাচ্ছেন স্পোর্টস মুড। আর ঠিক এই জায়গাটায় এটা হচ্ছে রেঞ্জ আপনারা কত পাবেন সেটা এখানে শো করবে। আর তার নিচে এই দাগগুলো হচ্ছে ব্যাটারিতে ডাইরেক্ট কোনো পার্সেন্টেজ আপনাদের শো করবে না, খালি এখানে দেখাবে কি কত দাগ আছে। আর এখানে আপনাদের স্পিড যেটা দেখায় সেটা দেখাবে, প্লাস এখানে আপনার সেটিংসে গিয়ে আপনি বিভিন্ন রকমের জিনিসপত্র করতে পারবেন। তারপরে আপনার এখানে ওডোমিটার আছে, আর ওপরে হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি। তো আর এই ডিসপ্লেটা আপনাদের কন্ট্রোল করার জন্য এখানে একটা সুইচ বার দেওয়া হয়েছে, মানে কার্সার টাইপের। তো এটা দিয়ে আপনারা এই ডিসপ্লেটা কন্ট্রোল করতে পারবেন। আর এইটা হচ্ছে এখানে সুইচগুলো দেখিয়ে দিই। সুইচগুলো হচ্ছে, এটা হচ্ছে রিভার্স, এটা একবার মারলেই রিভার্স হয়ে যাবে। আর এখানে হচ্ছে আপার ডিপারের সুইচ। আর তার নিচে আছে হচ্ছে এখানে আপনাদের ইন্ডিকেটারের ইয়ে আছে, এখান থেকে ইন্ডিকেটার হবে। এই যে এখান থেকে এলইডি, সব পুরো ফুল বডিতে এলইডি সেট আপ দেওয়া আছে, লাইটিংয়ের যা সেট আপ আছে। আর তার নিচে আছে হর্ন, তার নিচে হর্ন আছে। তারপরে আমরা এখানে চাবি পেয়ে যাচ্ছি এথারের সাথে পুরো চাবি একটা দিয়ে দেওয়া হচ্ছে, অন্যরকম কোনো সিস্টেম নেই। এতে নর্মাল আপনারা চাবি ঢোকাবেন, এখানে চাবি ঢোকানোর পর ডাইরেক্ট স্টার্ট হয়ে যাবে। ব্রেক টিপবেন, স্টার্ট বাটন টিপলে এখানে স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমরা একটা হ্যাঙ্গার পেয়ে গেছি। এখানে এটা ঢোকানো আছে, নিচের দিকে এরকম চাপলেই হ্যাঙ্গারটা খুলে যাবে। সামনের দিক থেকে পুরোপুরি এলইডি সেট আপ করা আছে লাইটের, পুরো নিচ থেকে ওপর পর্যন্ত। এই সাইডে একটা ডিআরএল দেওয়া, ছোট চোখের মতো ছোট ডিআরএল দেওয়া আছে। প্লাস আপনাদের এখানে পুরো সেট আপ করা একটা, আর নিচে এইটুকুনি একটা ছোট্ট মডগার্ড। সামনেও আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন, বাই ব্রেক, আর পিছনেও ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। ব্রেকিং খুব অসাধারণ ব্রেকিং, এই যে বাই ব্রেক কোম্পানি, ব্রেকিং খুব সুন্দর কোয়ালিটির ব্রেকিং, খুব দারুণ ব্রেকিং। আর পিছনের ব্যাকলাইটটা খুব সুন্দর, পিছনের ব্যাকলাইটের সাথেই সেট করা আছে আপনাদের এখানে ইন্ডিকেটারগুলো পুরোপুরি এলইডি। আর পিছনে ব্যাকলাইটটা খুবই সুন্দর, আপনাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। খুব সুন্দর লাগে পিছন দিক থেকে যখন বাইকটা যায়, আপনার স্কুটারটা যায়, তখন খুব সুন্দর লাগে দেখতে। এই সাইড ভিউ আমি দেখিয়ে দিচ্ছি, বাইকের সাইড ভিউ খুব সুন্দর লাগে, গুড লুকিং বাইক, দেখতে খুব দারুণ লাগে। আর পিছনে আছে মনোশক সাসপেনশন, খুব সুন্দর। প্লাস সামনের দিকেও আপনাদের টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে। টেলিস্কোপিক, এই যে দুদিকে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। বললাম যেটা যে দুপাশে এই ডিস্ক ব্রেক দেওয়া আছে। তো এইটা আপনাদের কাজ করে কি, ব্রেকিং খুব সুন্দর। এটা আপনাদের পিছনের ব্রেক চিপলে কি হয়, পিছন দিকের ব্রেক চিপলে সামনের দিকের ব্রেকটা আস্তে আস্তে ধরতে শুরু করে। এটা কম্বি ব্রেকিং সিস্টেম আছে এর মধ্যে। আর এটা পা রাখার জায়গা যেগুলো হচ্ছে সেটা এরকম, মানে মোটামুটি কমফোর্টেবলই আছে। আপনার ব্যাটারির পজিশন হচ্ছে ঠিক এই জায়গাটা যেখানে আমরা পা রাখি। তো এই জায়গাটা পজিশন হলে কি, এর সেন্টার অফ গ্র্যাভিটি যেটা আছে সেটা ঠিক নিচের দিকে হয়, একদম মিডিলের মধ্যে। তো এর ব্যালেন্সিংটা খুব সুন্দর হয়। আর মোটরটা এই জায়গায় দেওয়া আছে, যেমন যদি দেখানোর চেষ্টা করি, ঠিক এই জায়গায় মোটরটা এরকম সিস্টেম করা আছে, এখানটা দেওয়া। আপনারা যদি টায়ারের কথা বলেন, টায়ারের সামনের দিকেও 90/90 টায়ারের সাইজ আছে, আর পিছন দিকেও 90/90। একবার দেখিয়ে দিই, পিছন দিকেও 90/90। স্কুটার হিসেবে ঠিকই আছে, আপনাদের মোটামুটি খারাপ খুব একটা সমস্যা হবে না, মোটামুটি ঠিকই আছে। সাইড ভিউ একবার পিছন দিক থেকে দেখিয়ে দিই, ভিউটা একবার দেখে নিন। যেদিক থেকেই দেখবেন খুব সুন্দর লাগবে দেখতে, একটা স্পোর্টি লুক আছে বাইকের। এটা দেখতে আপনাদের খুব সুন্দর লাগবে, প্লাস চালালেও খুব সুন্দর লাগবে।
তো ভিডিওটা এন্ড করতে চলেছি। আমার যতটুকু আপাতত এক্সপিরিয়েন্স হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই টাইপের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অন্য কারোর সাথে শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুবান্ধব তাদের সুবিধা হতে পারে। আর এই টাইপের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমি এই টাইপের ভিডিও আরও পরবর্তীকালে আরও আনতে চলেছি। এথারের রেঞ্জ টেস্টও আমি করব, নেক্সট রেঞ্জ টেস্ট আনার চেষ্টা করব আমি। আর এই ইলেকট্রিক ভেহিকেল আর পেট্রোল ভেহিকেল সম্বন্ধিত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।